সৌদি আরবে অনেক প্রবাসী অপহরণের শিকার হচ্ছে অথবা নিখোঁজ হয়ে যায় হঠাৎ করে, বিশেষ করে নতুন আসার পরে এবং কি বিশেষ করে রিয়াদ দাম্মাম সিটির মধ্যে। এই যে কথাটা বলতেছি এটা এখন আর অবাস্তব না। যারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, ফেসবুকে বিশেষ করে বিভিন্ন গ্রুপে লেখালেখি হয়, আপনারা ভালো করে জানেন যে এই ধরনের ঘটনা ঘটতেছে। এখন আমাদের করণীয় কি? এজ এ প্রবাসী হিসেবে এখন আমার করণীয় কি, আমি কি করতে পারি? আমি কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে নতুন যারা অথবা আপনার আত্মীয় স্বজন কম আছে এরকম লোকদের ক্ষেত্রে। যদি পুরাতন হন, সবকিছু বুঝেন, তাহলে তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই। তো এখন কিন্তু সাবধান থাকার সময়। আমি কিছু ফুটেজ দেখানোর চেষ্টা করব, যদিও কপিরাইটের কারণে এগুলো আমি ব্যবহার করি না, তবুও ছবি দেখানোর চেষ্টা করব। আমার ইনবক্সেও টুকটাক খবর আসে, বিভিন্ন গ্রুপে আপনারা দেখেনি। গতকালকে একজনের সাথে কথা হয়েছে, প্রায় 2 মাস 4 দিন থেকে উনি নিখোঁজ আছে। রিয়াদ থেকে দাম্মামের কাজে উদ্দেশ্যে গেছে, কিছুদিন কাজও করছে, হঠাৎ করে একদিন কোনো খবর নেই। যারা কাজে নিয়ে গেছে বা যে পাঠাইছে তারা বিভিন্ন কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তার কোনো খবর নাই। এই জিনিসগুলো ভাবলে অবাক লাগে। সৌদি আরবের মতো জায়গায় বাংলাদেশিরা এই ধরনের কাজও করে, বা আমরা বাংলাদেশে এই ধরনের বিপদে পড়ে। তো আপনার এখন কাজ হচ্ছে, প্রথম যে কাজ, আপনি একলা একলা কোথাও বসে আছেন, হঠাৎ করে একজন সৌদি আসলো, এসে বললো যে আমি সিআইডি, গাড়িতে ওঠ। আপনি কিন্তু এটা করবেন না, গাড়িতে উঠে যাবেন না। আপনি অবশ্যই কমপক্ষে 1-2 মিনিট ওই জায়গায় দাঁড়িয়ে তার সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনি তার পতাকা দেখতে পারেন, এটা আইনে আছে, এমন না যে আপনি মন করা কথা বলতেছেন। যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনাকে চেক করতে আসলে তার পরিচয় জানা, এটা সৌদি লতে আছে। তো আপনি তাকে বলতে পারেন তোমার পতাকা দেখাও। পতাকা দেখতে চাবেন, সম্ভব হলে আশেপাশে যারা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে এই লোক আমাকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করতেছে। সিআইডি আপনাকে ধরলে কি করবে? আপনার আকামা প্রথমে চেক করবে, তার কাজ হুরুব আছে কিনা বা আপনার অবৈধ কিনা এগুলো চেক করবে, এরপরে আপনাকে গাড়িতে তুলবে। সাধারণত সিআইডিরা গাড়িতে কমই তোলে, আর সিআইডি গাড়িও কিন্তু পুলিশের গাড়ির মতোই, কিন্তু এটা এক কালারের গাড়ি থাকে। তো এখন আপনাকে যে বলুক যে কোনো সময় হুটহাট করে কারো গাড়িতে উঠে যাবেন না, বিশেষ করে রিয়াদে। আপনি ভাবতেছেন ভাই এটা মানে কি কথা বলেন, এগুলো তো কোনো বিষয় না, আলোচনা না ভাই, এটা বাস্তব। আমরা গতকালকে একটা ভিডিও পাইলাম যেখানে একজন লোক রাস্তার পাশে বসে মোবাইল টিপতেছে, হুট করে একজন এসে বলতেছে গাড়িতে ওঠাও। কিন্তু সে বুদ্ধিমান এবং কি ভাগ্য ভালো দেখে একটুর জন্য সে অপহরণের হাত থেকে বেঁচে গেছে। আপনি এই ধরনের সিদ্ধান্ত এখন নিতে হবে। দ্বিতীয়ত, এমন জায়গায় আপনি একলা একলা হাঁটবেন না যেসব জায়গায় নিরিবিলি মানুষজন কম। সিটির মধ্যে এরকম অসংখ্য জায়গা আছে, এই ধরনের কাজ করা যাবে না। তৃতীয়ত, আপনি এখান থেকে সেখানে যাবেন গাড়িতে করে, অপরিচিত কারো গাড়িতে প্রাইভেট কারে উঠবেন না। যদি যাওয়া লাগে আপনার দাব্বা আছে, যে ছোট পিক আপ গুলো, এগুলোতে যাবেন। উবারে কল দিবেন, না হলে বাংলাদেশি পরিচিত, বাংলাদেশিরাই কিন্তু এই সমস্ত কাজ করে। বাংলাদেশি হিন্দি আপনার পরিচিত, আগে থেকে ছিলেন, এরকম কারো গাড়িতে আপনি যাবেন। প্লিজ আপনারা যাত্রার গাড়িতে উঠবেন না। বেশিরভাগ লোকেই এখান থেকে সেখানে যাবে, গাড়িতে উঠে পরে অপহরণের শিকার হয়। এরকমই আমরা খবর পাইছি বেশি। এই কারণেই এদিক সেদিক যাওয়ার সময় খুব সাবধান। আর আপনাকে কেউ যদি বলে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুট করে গাড়ি থামায়া বললো কই যাবা, আরবি কেউ, চলো আমি তোমার ফ্রিতে নামাই দিয়ে আসি, আমি ওখানে যাবো, আমি তোমার ড্রপ করে দিই, এই ধরনের ফাঁদে পা দিবেন না, কোনো দরকার নেই। আমি হেঁটে যাব, না হলে আমি আমার গাড়ি বুক করে আমি যাব। ফ্রিতে যাওয়ার চেষ্টা করবেন না, একটু সাবধান থাকবেন ভাই। যার ফ্যামিলির কেউ হারায় বা নিরুদ্দেশ হয়, সেই জানে এই বিষয়টা কতটা কষ্টের, কতটা অশান্তির মধ্যে থাকে। গতকালকে যার সাথে কথা হয়েছে, ওনার মা অলরেডি অসুস্থ হয়ে গেছে, ছেলের চিন্তায় একটা দুর্ঘটনার শিকার হয়ে এখন নিজেও শরীর অবস্থা নাই। তো আমরা এগুলা দেখি বা এই করে আমাদের গায়ে লাগে না। যখন আমার ফ্যামিলি কেউ এ ধরনের বিপদে পড়বে, তখন আমি বুঝবো আসলে এই বিপদটা কত বড়। বিদেশের বাড়িতে যখন আমার একটা ফ্যামিলির লোক নিরুদ্দেশ থাকবে, তার কোনো খবর পাবো না, তখন কিরকম লাগতে পারে আপনি একটু ভাবেন। এই কারণেই নিজে বিপদে পড়বো না, ফ্যামিলিকেও টেনশনের মধ্যে রাখবো না, যতটুকু সম্ভব হয় সাবধান থাকবো, সেভে থাকবো। বিশেষ করে রিয়াদ দাম্মামের মধ্যে বাংলাদেশিরা এই দেশের মধ্যে কি করতেছে আপনারা না দেখলে বুঝবেন না। এমন কোনো অপরাধ নাই বাংলাদেশিরা করতেছে না। বিভিন্ন সৌদির সাথে হাত মিলিয়ে, স্থানীয় নাগরিকদের সাথে হাত মিলিয়ে তারা এই ধরনের কাজ করতেছে। কিছু কিছু অপরাধ আমরা চোখেও দেখি, কিছু করা থাকে না।
কিছু কিছু অপরাধের কথা ইনবক্সে আমাদেরকে মানুষের জানায় যে ভাই এরকম এরকম হয়েছে, কিন্তু আমাদের কোনো সাহায্য করা বা প্রতিবাদ করার মতো অবস্থা থাকে না, কারণ এখানে আমরা এত বড় কিছু হয়ে যায়নি। এই কারণে আপনি একটু সাবধান থাকবেন। এই ধরনের বিপদ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমরা এ দোয়াই করি। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।